সো 4.1 আমাদের মোটামুটি শেষ। আই হোপ তুমি মোটামুটি বুঝতে পারছো যে 4.1 এর যে আমাদের কনসেপ্টগুলো। তো আমরা আজকে 4.2 টা শুরু করতে যাচ্ছি। তো 4.2 তে আমরা আজকে যে ম্যাথগুলো করবো বেসিক্যালি সেটা হচ্ছে জাস্ট একটা ফর্মুলার উপরেই বেস করে। নেক্সট যে কনসেপ্টগুলো আছে সেটা আমরা বাই দিস টাইম আমরা যখন ম্যাথগুলো করবো তখন দেখবো। তো ফার্স্ট আমাদের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আমাদের যে আমরা একটা জিনিস জানি যে আমি যখন 3 পয়েন্টটা করে আসছি তখন আমি একটা জিনিস দেখছি যে কোনো পয়েন্ট থেকে, ঠিক আছে, কোনো পয়েন্ট থেকে কোনো একটা লাইনের যে ডিস্টেন্সটা এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু আমি বের করতে পারি। তো তার আগে আমরা একটু জেনে নিই যে সেন্টার থেকে যদি একটা কর্ডের মিড পয়েন্টে আমি একটা লাইন টানি সেটা ডেফিনেটলি একটা পারপেন্ডিকুলার হবে। ঠিক সেম ভাবে আমি যদি সেন্টার থেকে যে কোনো একটা ট্যানজেন্টের উপরে যে টাচ পয়েন্টে সে টাচ করে সেই টাচ পয়েন্টে যদি আমি একটা লাইন ড্র করি সেন্টার থেকে, তো সেটাও ডেফিনেটলি একটা পারপেন্ডিকুলার হবে। তো আমাদের যে সেন্টার থেকে আমি যদি বলি যে আমাদের ট্যানজেন্টের যে ডিসটেন্স সেটা কিরকম হবে, তো আমি ইজিলি বলতে পারি যে এটার ডিসটেন্সটা ডেফিনেটলি রেডিয়াস হবে। আর ডিসটেন্স মানে কিন্তু পারপেন্ডিকুলার যে আহ, আমার যে ডিসটেন্সটা, ঠিক আছে। তো আমরা 3 পয়েন্টে যে ফর্মুলাটা দেখে আসছি অলরেডি যে একটা পয়েন্ট থেকে আমাদের একটা লাইনের ডিসটেন্সটা, তো সেটা কিরকম ছিল যে আমাদের যদি একটা লাইন হয় x+y+3 ইকুয়াল 0, তো একটা পয়েন্ট থেকে সেই পয়েন্টটা হচ্ছে এ কমা বি, তো এই পয়েন্ট থেকে এই লাইনটার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে এটা এখানে একটা তোমার মডুলাস সাইন হয়, দেন হচ্ছে আমরা কি করি এই পয়েন্টটা জাস্ট হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই এর জায়গায় আমরা জাস্ট রিপ্লেস করব। দেন নিচে হয় হচ্ছে রুট ওভার এক্স এর সামনের কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর সামনের কোএফিসিয়েন্ট স্কোয়ার, ঠিক আছে, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ডিসটেন্স বের করার যে নর্মাল ফর্মুলা। তো এরপর বেস করে আজকে আমরা অনেকগুলো ম্যাথ করতে যাচ্ছি। তো ফার্স্ট একটা এক্সাম্পল একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 4y মাইনাস 4, এটা একটা সার্কুলার ইকুয়েশন। তো আমরা ইজিলি বুঝতে পারি এখান থেকে আমরা সেন্টার জানি, আমরা এখান থেকে যে কোনো কিছু বের করতে পারবো একটা সার্কেলের জন্য। তো আমাকে এখন যেটা বলছে সেটা হচ্ছে এ ট্যানজেন্ট অফ দিস সার্কেল ইজ প্যারালাল টু একটা লাইন দেওয়া আছে, লাইনের ইকুয়েশন। তো ট্যানজেন্ট লাইন যেটা আছে সেটার প্যারালাল লাইনটা দেওয়া আছে, আমাকে কিন্তু ট্যানজেন্ট লাইনটা মানে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো দেখো ফার্স্টে আমি যদি এই যে সার্কেলটাকে ড্র করি, তো আমার এখানে সেন্টারটা কত, 1 2, আচ্ছা 1,2। তো এখান থেকে আমি ইজিলি রেডিয়াসও তোমার বের করে নিতে পারি, ঠিক আছে। তো এখন আসো যে আমাদের এই লাইনটার পারপেন্ডিকুলার লাইনটা, পারপেন্ডিকুলার সরি, প্যারালাল লাইনটা হবে আমাদের ট্যানজেন্ট লাইন, ঠিক আছে। তো আমাদের এই লাইনটা বের করতে হবে। তো আমরা ইজিলি বের করতে পারি যে এই লাইনের প্যারালাল লাইন কি হতে পারে, 3x মাইনাস 4 প্লাস কে, ঠিক আছে। তো ট্যানজেন্ট লাইন এটা হওয়া উচিত যে আমাদের 3x মাইনাস 4 y প্লাস কে। তো এখন আমরা যে কনসেপ্টটাকে দেখে আসলাম যে সেন্টার থেকে যদি একটা ট্যানজেন্টের উপরে আমি একটা পারপেন্ডিকুলার রাখি আর যে টাচ পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা ডেফিনেটলি একটা রেডিয়াস হবে, এবং এই সেন্টার থেকে একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্সটা আমার ফর্মুলা দিয়ে আমি কিন্তু প্রকাশ করতে পারি। তো এখান থেকে আমি আরটা বের করে নিছি, তো আমার আরটা দাঁড়াচ্ছে 3। এখন আসলে দেখা যাক কিভাবে বের করা যায়। তো আমরা এখানে কি করছি, ডিস্টেন্স আমাদের সেন্টার থেকে আমাদের যে লাইনের ডিস্টেন্স সেটার জাস্ট ফর্মুলা যেটা হয় সেটা বসাইছি। লাইক আমি তোমার হচ্ছে এক্স আর ওয়াই এর জায়গায় জাস্ট হচ্ছে 1 and 2 বসাই দিছি, বসাই দিয়ে এটা ইয়া করছে, দেন নিচে হচ্ছে রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার ইকুয়াল আমার যে ডিস্টেন্সটা এটা কিন্তু রেডিয়াসটা, তো ইকুয়াল রেডিয়াস। তো আমি এখান থেকে বেসিক্যালি মডুলাস সাইন কিন্তু আমি উঠাইনি, ঠিক আছে। তো এখানে যখন আসলো তারপরে কিন্তু আমি মডুলাস সাইন উঠাইনি। মডুলাস সাইন কখনো সরাসরি উঠে দেওয়া যায় না, যদিও আমরা জানি যে মডুলাসের ভিতরে যা থাকে পজিটিভ হয়, তো আমি জানি না কে এর ভ্যালুটা কত। তো আমি ডেফিনেটলি এটাকে ডাইরেক্ট উঠাইতে পারবো না। মডুলাস সাইন উঠানোর সিস্টেম হচ্ছে আমি যদি এটাকে একদম ভ্যানিশ করতে চাই তো আমাকে জাস্ট বোথ সাইডে আমাকে স্কোয়ার দিতে হবে। তো স্কোয়ার দিয়ে আমি এখান থেকে আমি কে এর ভ্যালুটা বের করে নিছি। তো কে এর ভ্যালু আমার যেটা আসতেছে সেটা হচ্ছে +-15। কেন +-15? তো তুমি যদি একটু খেয়াল করো যে এই লাইনের প্যারালাল লাইনটা কিন্তু হচ্ছে আমার এটা, ইভেন এই পাশেও কিন্তু হইতে পারতো, তাই তো। তো আমাদের দুইটা লাইন কিন্তু হইতে পারে ট্যানজেন্ট লাইন যেটা একে টাচ করে। তো আমাকে ডেফিনেটলি প্লাস এন্ড মাইনাস দুইটা নিয়ে কাজ করতে হবে। তো আমার এখানে কে এর ভ্যালু একটা আসতেছে 20 আর একটা আসতেছে -10, ঠিক আছে। তো আমাদের এখান থেকে ইজিলি আমি ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তো আমরা বেসিক্যালি এক্সারসাইজ থেকে শুরু করব।
তো আমি যে বইটা ফলো করছি সেটা হচ্ছে এসিও আমাদের যে বাংলা বইটা সেটা আমি জাস্ট ফলো করছি। তোমাকে আমি সেই বইয়ের যে 4.2 এর পিডিএফ ভার্সনটা এটা আমি তোমাকে দিয়ে দেবো। তো কোশ্চেন 1 নাম্বার আমাকে বলছে প্রুভ দ্যাট এ লাইন ট্যানজেন্ট লাইন হিসেবে আমাকে বলছে যে এটা ট্যানজেন্ট হবে একটা সার্কেলের ইকুয়েশনটা দেয়া আছে। ফাইন্ড আউট দ্য টাচ পয়েন্ট, আমাকে টাচ পয়েন্টটাও বের করতে হবে। তো আমি জানি যে আমার একটা লাইন তখনই ট্যানজেন্ট হয় যদি সেন্টার থেকে তার ডিস্টেন্সটা রেডিয়াসের ইকুয়াল হয়। তো আমরা কি করছি, লাইনটা হচ্ছে আমি জাস্ট বলে দিচ্ছি যে রেডিয়াসের ইকুয়াল হবে। দেন আমরা কি লিখলাম যে তোমার যে সেন্টার, এটা সেন্টারটা কত হচ্ছে, সেন্টারটা তোমার দাঁড়াচ্ছে যে 3,1। তো আমি এখানে এক্স এর জায়গায় 3 এবং ওয়াই এর জায়গায় 1 বসেছি। বসে আমি এটাকে রুট ওভার কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট স্কোয়ারটা দিয়ে আমি জাস্ট ক্যালকুলেট করছি। তো ক্যালকুলেট করে আমার ভ্যালু আসছে 5। তো আমি এখন দেখবো যে আমার রেডিয়াসটাও কি 5 বের হচ্ছে কিনা। তো রেডিয়াসটা আমি যখন ক্যালকুলেট করলাম তখন দেখলাম আমার রেডিয়াসটাও 5 বের হয়েছে। তারপরে আমার এটা একটা ট্যানজেন্ট লাইন অফ দিস সার্কেল। তো এখন আমি টাচ পয়েন্ট বের করবো। সো টাচ পয়েন্ট বের করার জন্য আমরা বেসিক্যালি বড় ফর্মুলাটা ইউজ করছি, কোনো শর্টকাট ফর্মুলায় যাইনি এখনো। যে আমাদের ট্যানজেন্ট লাইন যে পয়েন্টে টাচ করছে, একটা পয়েন্টই তো টাচ করছে। তো আমি এক্স ইকুয়াল জাস্ট হচ্ছে লিখলাম এটা ট্যানজেন্ট লাইন থেকে, সেই জাস্ট হচ্ছে এক্স ইকুয়াল যেটা আসছে সেটা আমি জাস্ট আমার সার্কেলে বসাই দিলাম। তো সার্কেলে বসাই দিলে আমার অ্যান্সার কিন্তু একটাই আসবে, যেহেতু টাচ পয়েন্ট দুইটা অ্যান্সার বেসিক্যালি আসবে না। তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের টাচ পয়েন্ট, যে সলভ করলেই পেয়ে যাবে যে আমি কোন প্রসেসে করছি এখানে, ঠিক আছে। আর দেন আমাদের কোশ্চেন নাম্বার 2 খুবই ইজি। ইফ এক্স মাইনাস 5y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 is the diameter of circle, find out the value of a। এটা একটা ডায়ামিটার অফ দিস সার্কেল। আমরা কিন্তু প্রিভিয়াস যে চ্যাপ্টার সেখানে করে আসছি যে ডায়ামিটার কিন্তু একটা সেন্টার দিয়ে ক্রস করে। তো এখানে সেন্টারটা কত, সেন্টারটা হচ্ছে a/2, -1। তো আমার এটা a/2 - 1 দিয়ে আমার এটা জাস্ট স্যাটিসফাই হবে। তো আমি এখানে যদি এই ভ্যালু মানে এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা যদি আমি এই লাইনে বসাই দিই তাহলে ডেফিনেটলি এটা স্যাটিসফাই হবে। তো আমি এখানে জাস্ট বসাই দিলাম, এখান থেকে আমি এর ভ্যালু পাচ্ছি -14। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেন 3 নাম্বার। তো 3 নাম্বারের ম্যাথটা আমাকে বলছে যে ডিটারমাইন অ্যান ইকুয়েশন অফ ডায়ামিটার। আমাকে এখানে ডায়ামিটার ইকুয়েশন বের করতে হবে। আমাকে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে। সেই ডায়ামিটার ইকুয়েশনটা ফার্স্ট কোশ্চেনে আমাকে বলছে হুইচ ইজ পারপেন্ডিকুলার টু 6x প্লাস 8y ইকুয়াল 11। একটা লাইনের পারপেন্ডিকুলার হচ্ছে আমার সেই ডায়ামিটার। তো আমি তো জানি যে তোমার হচ্ছে যে এই সার্কেলের সেন্টারটা কি হবে বা রেডিয়াস কি হবে, আমি এটা বের করতে পারবো। তো আসলে 1 নাম্বার দেখা যায় যে লাইন দ্যাট পারপেন্ডিকুলার টু 6x প্লাস 8y মাইনাস 11, আমি 11টাকে এই সাইডে নিয়ে আসছি। তো হুইচ passes through 1, -3। তো এখানে একটু দেখো যে আমরা জানি যে যখন পারপেন্ডিকুলার লাইন বের করা হয় তখন কি করা হয়, এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্টটা জাস্ট রিপ্লেস হয়। তো 8x 6y এন্ড কি হয়, ওয়াই এর সামনে যে কোএফিসিয়েন্টের যে সাইনটা ছিল সেটা অপোজিট হয়ে যায়। তো আমরা যেটা অপোজিট করছি প্লাস কে। তো আমাদের এই ডায়ামিটারটা কিন্তু পাস থ্রু দ্য সেন্টার। তো আমি এখন যদি সেন্টার জাস্ট বসাই দিই এক্স আর ওয়াই এর জায়গায়, তো আমি কিন্তু কে এর ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। ঠিক সেম ভাবে আমাকে লাইন দ্যাট প্যারালাল টু 6x প্লাস 8y মাইনাস 11, আমার যে সেকেন্ড কোশ্চেনটা আছে আমি যদি ফলো করি, তো আমি জানি যে একটা প্যারালাল লাইনের মানে একটা লাইনের প্যারালাল লাইনটা কি হবে, যে এই লাইনের তোমার হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই এর যে কোএফিসিয়েন্ট সেগুলো ঠিক সেম থাকবে, কোনো সাইনে চেঞ্জ হবে না, প্লাস কে। তো এই লাইনটা পাস থ্রু কিন্তু সেন্টার, কারণ আমার প্যারালাল লাইনটাও সেন্টার দিয়ে পাস করছে, কারণ হচ্ছে এটা একটা ডায়ামিটার লাইন, ঠিক আছে। তো ডায়ামিটার ইকুয়েশন, তবে এখানে জাস্ট হচ্ছে যদি আমার সেন্টারটা বসাই দিই আমি এখান থেকে কিন্তু আমার ইকুয়েশনটা পেয়ে যাবো, লাইক কে এর ভ্যালু পেলে আমি ইকুয়েশনটা পেয়ে যাবো। এখন আসলে 4 নম্বর শুরু করা যায়। তো 4 নম্বর আমাকে বলছে যে প্রুভ দ্যাট দিস লাইন টাচেস দিস সার্কেল। আমি জানি কিভাবে এটাকে প্রুভ করতে হয়, ঠিক আছে। রেডিয়াসের আমার যে ডিস্টেন্সটা হয় সেন্টার থেকে এই লাইনের ডিস্টেন্স যদি রেডিয়াসের ইকুয়াল হয় তো আমি ইজিলি বলতে পারবো এটা টাচ করছে। দেন আমাকে বলছে যে অলসো ফাইন্ড আউট দ্য ডায়ামিটার ইকুয়েশন দ্যাট পাসেস থ্রু দ্য টাচ পয়েন্ট। তার মানে আমাকে এখানে টাচ পয়েন্টটা বের করতে হবে, ঠিক আছে। তো আমি যদি এখানে আমার সেন্টারটা জানি, আমি আমি প্রুভ করছি, ধরে নাও আমি এখানে প্রুভ করছি যে আমার এইখানে একটা লাইন ছিল সেটা হচ্ছে ট্যানজেন্ট লাইন, সেটা হচ্ছে এটা। দেন আমি এখানে সেন্টারটা জানি, আমি এখানে টাচ পয়েন্টটা বের করছি। টাচ পয়েন্ট আমরা প্রিভিয়াস ম্যাথে যেভাবে করে আসছি টাচ পয়েন্টটা বের করা সেভাবে করছি। তো এই লাইনটা যদি আমি
জাস্ট জয়েনিং লাইনটা যদি আমি ইকুয়েশন বের করি, এটা কি আমার জাস্ট ডায়ামিটার ইকুয়েশনটা হবে না? তো ঠিক সেম ভাবে আমি জাস্ট এখানে করছি যে ইকুয়েশন অফ ডায়ামিটার x minus 3, 3 minus 2, then y plus 4 minus 4 plus 1. তো আমি এখানে যে সলভ করলে আমার অ্যান্সার চলে আসবে। দেন 5 নাম্বার আমি বাদ দিয়ে আসছি। তো 5 নাম্বারটা বেসিক্যালি হচ্ছে আমাদের নেক্সট যে কনসেপ্টটা তার সাথে আমার যাবে। তো ওই ম্যাথটা আমরা নেক্সট কনসেপ্টের সাথে করব। তো আমাদের 6 নাম্বারটা কি বলছে? এ সার্কেল টাচেস এ লাইন। তার মানে আমাকে একটা সার্কেল টাচ করছে এই লাইনটাকে, মানে এই ট্যানজেন্ট লাইন এটার ওই সার্কেলের, সেটা বলে দিচ্ছে। হুইচ সেন্টার ইজ 1, -3, ওই সার্কেলের সেন্টারটা দেয়া আছে। তো হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল? তো এখন তুমি যদি একটু খেয়াল করো যে এই পয়েন্ট থেকে আমার যদি আমি ট্যানজেন্টের ডিস্টেন্সটা বের করি, সেটা আমার রেডিয়াস হবে। আমি যদি রেডিয়াস পেয়ে যাই তো আমি ইজিলি আমার সার্কেলটা বের করে ফেলতে পারবো। এক্স মাইনাস জাস্ট ওই যে সার্কেলের সেন্টার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সেন্টার ওয়াই কোঅর্ডিনেট যেটা আছে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। ওটা দিয়ে আমি ইজিলি কিন্তু বের করে নিতে পারবো। আমি জাস্ট এখানে রেডিয়াসটা বের করছি। তো আমাদের এখানে যে 7 নাম্বারটা আছে আমাদের কোশ্চেনে এবং 8 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেন দুটো সেম অ্যাজ আমার 6। তো আমরা এখানে দেখাইনি, তুমি এটা করার ট্রাই করবা। দেন আমাদের যে 9 নাম্বার আছে, তো 9 নাম্বার কোশ্চেনটা আমাকে বলছে এ সার্কেল ইকুয়েশন ইজ দেয়া আছে, ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন অ্যাট পয়েন্ট। তো আমাকে একটা পয়েন্ট দেয়া আছে, আমাকে ট্যানজেন্ট লাইন বের করতে হবে। তো আমি যদি একটু ফলো করি যে আমাকে সার্কেলের ইকুয়েশন দেওয়া মানে আমাকে সেন্টারটা দেয়া আছে। তো সেন্টারটা থেকে আমি এই যে আমার পয়েন্ট দেয়া আছে, তো আমি ইজিলি কিন্তু আমার এই লাইনটা আমি কিন্তু ইকুয়েশন বের করতে পারবো। এই লাইনের কি পারপেন্ডিকুলারটাই হচ্ছে আমার ট্যানজেন্ট না? তো আমি ফার্স্টে আমি ওই লাইনটা বের করছি। লাইনটা বের করার পরে আমি তোমার হচ্ছে এখানে কি করছি যে ওই লাইনের তোমার হচ্ছে আমি পারপেন্ডিকুলার যে লাইনটা আছে, যে পারপেন্ডিকুলার লাইন দ্যাট পাসেস থ্রু, আমার ওই পয়েন্টটা দিয়ে গেছে পারপেন্ডিকুলার লাইনটা। তো আমি জাস্ট ওই পয়েন্টটাতে আমার কে এর ভ্যালুটা বের করে নিছি। তো পারপেন্ডিকুলার লাইন কি হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে যে লাইনটা বের হয়েছে, যে সেন্টার এন্ড ওই পয়েন্টে যে জয়েনিং লাইন, সেটা আমার বের হয়েছে হচ্ছে 12x + 5y + 31। তো এখন এটার পারপেন্ডিকুলার ডেফিনেটলি হবে 5x - 12y, 5x - 12 হয়েছে। দেন হচ্ছে আমাদের কি, যে আমি যদি এই পয়েন্টটা, যে পয়েন্টটা দিয়ে গেছে ওই লাইনটা, তো সেই পয়েন্টটা যদি বসাতে আমি এখানে কে এর ভ্যালু পাবো, তো আমি এখান থেকে ইজিলি বের করে নিতে পারতেছি। তো আমাকে এখান থেকে কিন্তু আমার ড্রয়িংটাই হেল্প করছে বুঝতে। তো ট্রাই করতে হবে যেন আমি প্রত্যেকটা কোশ্চেন ড্র করে করতে পারি, ঠিক আছে? তো আমাকে একটা কোশ্চেন বলছে যে পি কমা কিউ ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল হুইচ পাসেস থ্রু অরিজিন। তো অরিজিন দিয়ে যায় এবং তার সেন্টারটা দেয়া আছে আমাকে। তো আমাকে শো করতে হবে যে এই যে লাইনটা আছে, এটা একটা ট্যানজেন্ট লাইন অ্যাট অরিজিন পয়েন্ট। এটা ডেফিনেটলি একটা ট্যানজেন্ট লাইন, ফার্স্টে প্রুভ করতে হবে। দেন এটা যে অরিজিনই আছে, অরিজিন পয়েন্টটাতে আছে, এটাকে আমার প্রুভ করে দেখাইতে হবে। তো ফার্স্টে আসো যে আমার যে সেন্টার অ্যান্ড যে আমার পাসেস থ্রু অরিজিন যে এই সার্কেলটা, সেটার ইকুয়েশন বের করি। তো আমার পাসেস থ্রু অরিজিন মানে সি ইকুয়াল 0। তো আমি এখন ইজিলি বের করে নিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2px মাইনাস 2qy, বেসিক্যালি 2qy হবে এখানে ইকুয়াল 0। তো আমরা যদি এখন খেয়াল করি যে আমার এই লাইনটা ট্যানজেন্ট লাইন এটার হবে, তো কিভাবে হবে আমি বুঝবো। তো আমার কি হচ্ছে যে এই লাইনটা কিন্তু আমার 0.00 পয়েন্টে আমার স্যাটিসফাইড। তো এখন যদি তুমি একটু খেয়াল করো যে তোমার হচ্ছে আমার এটার যে সেন্টারটা ছিল, সেটা থেকে আমার যে লাইনের যে ডিস্টেন্সটা কত হবে, তো আমি যদি সেটা বের করি, তো আমার বের হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার তোমার হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা আমি এটাকে লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমি যদি এখন এক কাজ করি যে আমার এই সেন্টার থেকে আমার এই লাইনটা কি সত্যি যে আমার অরিজিন পয়েন্টে আছে, সেটার প্রুফ কি? তো সেটা যদি আমি রাইট হ্যান্ড সাইডে বলি যে এটা ডিস্টেন্সটা আমি বের করবো। তো পি মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস কিউ মাইনাস 0 হোল স্কোয়ার। তো আমি এটা বের করে দেখলাম যে আমার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসতেছে। তার মানে আমার এই যে লাইনটা, এটা একটা ট্যানজেন্ট লাইন অফ দিস সার্কেল, অ্যান্ড এই লাইনটার তোমার হচ্ছে সেই সেন্টার থেকে যে টাচ পয়েন্টটা বা 0 পয়েন্টটা, সেটা কিন্তু ডিস্টেন্সটাও সেম। তার মানে এই দুটো হচ্ছে আহ, একই ট্যানজেন্ট লাইনকে ইন্টারগ্রেট করতেছে, সেটা হচ্ছে আমাদের 0 পয়েন্টে আছে।
দেন আমাদের যে 11 লাইনটা আছে, 11 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে আমাকে একটুখানি বই একটু মিস্টেক আছে, তো আমরা একটু দেখবো যে কোশ্চেনটা কি। px প্লাস qy ইকুয়াল 1 টাচেস, এটাকে টাচ করছে, এটা আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে। তো শো দ্যাট এই পয়েন্টটা ইজ অন দ্য সার্কেল, আমাকে জাস্ট যে কোনো একটা সার্কেলের কথা বলছে, এনি ওয়ান অফ দ্য সার্কেল, আমি জানি না কোন সার্কেল। সো আমার এখানে বেসিক্যালি এই বইয়ে এই পার্টটুকু নাই যে রেডিয়াসটা দেয়া নাই, রেডিয়াসটা ঠিক এর অপোজিট হবে, আর আমাকে সেন্টারটা দেয়া নাই। তো আমি সেন্টারের রেডিয়াসটা ধরে নিচ্ছি, কারণ এটা হচ্ছে তোমার মানে ভুল আছে, মিস্টেক আছে, ডাইরেক্টলি করা যায় না এই যে যদি ইনফরমেশন দেওয়া না থাকে। তো ফার্স্টে আসো আমরা দেখি যে তোমার হচ্ছে এটা যদি তোমার হচ্ছে সার্কেলটাকে টাচ করে তাহলে কি দাঁড়াচ্ছে, আবার রেডিয়াসটা কি বের হয়। তো আমি যদি ওইটা দিয়ে বের করি, রেডিয়াসটা আমার বের হচ্ছে যে এটা, বা আমি যদি এখন এ স্কোয়ার ইকুয়াল করি, তার মানে হচ্ছে আমার 1/p² প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে আমার অপোজিট যদি আমি করি 1/a², ঠিক আছে। তো এটা হচ্ছে আমার p² প্লাস কিউ²। এখন দেখো আমার কোশ্চেনে কিন্তু বলছে এমন একটা সার্কেলে এই পয়েন্টটা আছে, যেই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 1/a। তো আমি এবং তোমার হচ্ছে আমার কি দেওয়া আছে, অরিজিন পয়েন্ট হচ্ছে ওর সেন্টার। তো সেই সার্কেলের ইকুয়েশন কি হবে, ডেফিনেটলি x² প্লাস y² ইকুয়াল 1/a² হবে। তো এখন দেখো এই পয়েন্টটা এই সার্কেলে যা আছে আমি কিভাবে বুঝবো, তো আমি জাস্ট পয়েন্টটা বসাই দিচ্ছি। তো বসাই দিলে আমি দেখছি সেটা স্যাটিসফাই করে, 0 আসতেছে। তার মানে আমি এখন বলতে পারি যে আমার এই পয়েন্টটা একটা সার্কেলের মানে জাস্ট আছে, উপরে আছে, ঠিক আছে, লাইজ অন দ্য সার্কেল। দেন আমার 12 নম্বর বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট which is perpendicular with এই লাইনটা, দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল এত, এই ইকুয়েশনটা দেয়া আছে। তো এটা আমাদের কিন্তু একদম এক্সাম্পলের ফার্স্ট এক্সাম্পলের মতো। আমাকে কি করতে হবে, এখানে আমার যে এটার পারপেন্ডিকুলারটা বের করতে হবে, টোয়াইস এক্স প্লাস ওয়াই প্লাস কে। তো এরপরে আমার কি করতে হবে, যে আমি এখানে বের করছি, দেন হচ্ছে আমার কি হবে, যে সেন্টার থেকে যদি আমার এই ট্যানজেন্ট লাইনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে রেডিয়াসটা হবে। তো রেডিয়াস বের করে আমরা জাস্ট ইকুয়াল করছি, সেখান থেকে কে এর ভ্যালুটা বের করছি। এখানেও ঠিক সেম কথা, যে আমাদের প্লাস মাইনাস দুইটি নিচ্ছি। তো এটা নেওয়ার কারণটাই হচ্ছে আমাদের যে দুই পয়েন্টে হইতে পারে, একটা সার্কেলের দুই পাশে হইতে পারে সেই আমার ট্যানজেন্ট লাইন। তারপর আমাদের 13 নম্বরটা একদম 12 এর মতো, কোনো ডিফারেন্স নাই, জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট। তো দেন আমাদের 14 নম্বর, শো দ্যাট 3x plus 4y minus 9 equals 0 is a tangent line of this circle. তো তুমি জানো কিভাবে শো করতে হবে, determine two tangent line which is perpendicular with এটা। তো আমাকে এখন বের করতে হবে একটু একটু ডিফারেন্টলি ভাবো, যে তোমার হচ্ছে এইটা একটা ট্যানজেন্ট লাইন, ঠিক আছে, একটা সার্কেলের একটা ট্যানজেন্ট লাইন পাইছো। ঠিক ট্যানজেন্ট লাইনের কি হবে, এই বরাবর একটা ট্যানজেন্ট লাইন, মানে তার পারপেন্ডিকুলার, আমার যে ট্যানজেন্ট লাইনটা আমাকে দেয়া আছে তার পারপেন্ডিকুলারে কিন্তু দুইটা ট্যানজেন্ট লাইন হবে, ঠিক আছে। তো এখন দেখো যে আমি কিভাবে বের করতে পারি। আমি ফার্স্টে এটাকে প্রুভ করছি যে ঠিক আছে, এটা হচ্ছে একটা তোমার টাচ পয়েন্ট, মানে টাচ করছে ট্যানজেন্ট লাইন। দেন হচ্ছে এটার পারপেন্ডিকুলার লাইন কি হবে, 4x মাইনাস 3y প্লাস কে, যেটা করছি আমরা। দেন হচ্ছে আমার এখান থেকে আমি সেন্টারটা বের করে নিচ্ছি, কারণ কি, যে সেন্টার থেকে আমার ওই ট্যানজেন্ট লাইন, আমি নিউ যে ট্যানজেন্ট লাইন বের করতে যাচ্ছি সেটা ডিস্টেন্সটা হবে রেডিয়াস। তো এখান থেকে আমি জাস্ট কে এর ভ্যালুটা বের করছি, দুটো লাইন আসছে, যে প্রিভিয়াসের মতোই আর কি। তো এরপরে আমার 15 থেকে 17 সেম একই ম্যাথ, জাস্ট পারপেন্ডিকুলার অর প্যারালাল এরকম কিছু ম্যাথ ছিল। তো এখানে আসলে একটুখানি ডিফারেন্স আছে, যে 18 নম্বরে, যে a tangent line of this circle is parallel to y-axis. Determine the tangent lines. তো আমাকে একটা সার্কেল দেয়া আছে, ঠিক আছে, সেই সার্কেলের আমার ওয়াই অ্যাক্সিস যদি এটা হয়, তার মানে হচ্ছে আমার দুই পাশে দুইটা ট্যানজেন্ট লাইন হইতে পারে, ঠিক আছে। তো এখানে আমার কিন্তু লাইনটা বলে দেওয়া নেই, বাট আমাকে কন্ডিশন দেয়া আছে। এখন আমরা জানি যে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল মানে হচ্ছে এক্স ইকুয়াল এ। তো এক্স ইকুয়াল এ যদি হয়, তার মানে আমার ইকুয়েশনটা আছে এক্স মাইনাস এ ইকুয়াল 0, ঠিক আছে। তা আমি এখান থেকে কি বের করবো, আমার এখান থেকে রেডিয়াস বের করে নেওয়া যাবে, আমি এখান থেকে সেন্টার বের করতে পারবো। এখানে যে যে মিস্টেকটা হতে পারে সেটা হচ্ছে রুট ওভার দেওয়ার পর না, তোমার হচ্ছে এখানে জাস্ট কি হবে, যে ওয়াই কি কোনো কোএফিসিয়েন্ট আছে, নাই। তো জাস্ট এক্স এর কোএফিসিয়েন্ট আছে 1, তো এখানে জাস্ট 1 স্কোয়ার হবে। দেন হচ্ছে আমি এখানে কি করছি, এক্স এর জায়গায় জাস্ট হচ্ছে এখানকার ভ্যালুটা বসাইছি, সেন্টার -3। তো এখানে বসায় আমি এখান থেকে এর ভ্যালুটা বের করে নিচ্ছি। তো এর ভ্যালুটা বের করে নিলেই আমার কিন্তু ইকুয়েশনটা চলে আসতেছে, যে আমার ট্যানজেন্ট লাইন যেটা কি হচ্ছে। দেন আমার যে 19 নাম্বার আছে, 19 নাম্বার আমাকে বলছে যে তোমার এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট
আর 2 পয়েন্টস অফ দ্য ডায়ামিটার, মানে ইন পয়েন্ট আমরা যে জয়েনিং লাইন করতাম, মানে দুইটা পয়েন্ট দিয়ে আমি জাস্ট একটা ডায়ামিটার যদি বুঝাই তাহলে আমি সার্কেলটার ইকুয়েশন কিভাবে আনতে পারি সেরকম একটা রিলেটেড একটা কোশ্চেন। রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, আমরা জানি সার্কেলের ইকুয়েশনটা কি হবে, জাস্ট এই ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। অলসো ডিটারমাইন দ্য ট্যানজেন্ট লাইন হুইচ আর প্যারালাল টু দ্য ডায়ামিটার। তো আমার কিন্তু ডায়ামিটার জাস্ট পয়েন্ট দুইটা দেওয়া আছে, তো আমি এখান থেকে ডায়ামিটার ইকুয়েশন পাবো। তো ডায়ামিটার ইকুয়েশনের ঠিক প্যারালাল ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। তো ডায়ামিটার ইকুয়েশনটা আমি এখানে পাচ্ছি, এর প্যারালাল ইকুয়েশনটা আমার কি হবে, ডেফিনেটলি আমার প্যারালাল হবে টুয়াইস এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল জিরো। দেন আমাকে কি করতে হবে, আমার যে ট্যানজেন্ট লাইনটা বা আমার যে তোমার হচ্ছে লাইনটা আছে, যেটা হচ্ছে তোমার এই সেন্টার থেকে, লাইক আমি এখানে সেন্টারটা বের করে নিতে পারবো কিন্তু এখান থেকে 1, -2, সেই সেন্টার থেকে আমার যে ট্যানজেন্ট লাইনটা আমি বের করতে চাই ওই যে টুয়াইস এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল জিরো। তো আমি জাস্ট ওইখান থেকে বের করলে কিন্তু আমি কে এর ভ্যালুটা বের করে নিতে পারবো। লাইক ওই পয়েন্টটা থেকে, সেন্টার থেকে 1, -2 থেকে আমার সেই ট্যানজেন্ট লাইনের রেডিয়াসটা হবে তোমার, মানে ডিস্টেন্সটা হবে আমার রেডিয়াস, যেগুলো আমরা প্রিভিয়াস করে আসছি অলরেডি। তো আসলে 20 নাম্বার দেখা যাক, এটা আমাদের লাস্ট ম্যাথ। তো এটাও কি বলছে যে তোমার হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া আছে, টু জয়নিং পয়েন্ট অফ এ ডায়ামিটার। তো নাও ডিটারমাইন দ্য কর্ড হুইচ মিট, মানে আমার মিড পয়েন্ট দেওয়া আছে একটা কর্ডের। এখন আসো আমরা ফার্স্টে হচ্ছে ইকুয়েশনটা, মানে ইকুয়েশনটা আমরা লিখি যে আমাদের কি আসতে The time is 3 o'clock p.m. থাকে একটা ডায়ামিটার তিন পয়েন্ট বেসিক্যালি। তো আমি ইজিলি এই ইকুয়েশন দিয়ে আমি ইজিলি বের করতে পারি। তো বের করার পরে আমি এখান থেকে সেন্টার পাচ্ছি, আমি রেডিয়াসও বের করে নিতে পারি। এখন কথা হচ্ছে আমার এই যে তোমার সার্কেলটা, এটার আমি সেন্টার জানি, আমি কর্ডটার মিড পয়েন্ট জানি, আমি চাইলে এই ইকুয়েশনটা কিন্তু বের করতে পারবো। তো এই ইকুয়েশন যদি আমি বের করে ফেলি, তো এর পারপেন্ডিকুলার ইকুয়েশনটা কি আমার কর্ডের ইকুয়েশন না, যেটা 0,0 পয়েন্ট দিয়ে গেছে। তো আমি এখন ফার্স্টে কি করছি, আমি ফার্স্টে এই ইকুয়েশনটা বের করছি, x-4y, মানে হচ্ছে আমার এইটা ইকুয়েশন। এর পারপেন্ডিকুলার তোমার হচ্ছে ইকুয়েশনটা হবে x-4y প্লাস কে। তো এখানে আমার 0 0 বসে দিলে কিন্তু কেটা 0 আসে। তো আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 4x প্লাস ওয়াই ইকুয়াল 0। তো তোমার যেটা কাজ হবে, আমি বইয়ের মেবি ম্যাথ এর থেকে কম আছে, তো তুমি ট্রাই করবা যে এতদূর পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছি, আমরা বেশিরভাগ ম্যাথই করব 3 পয়েন্টের যে কনসেপ্ট সেটার উপর বেস করে। আমরা লাস্টে কিছু আমরা তোমার হচ্ছে টেকনিক শিখবো যেগুলো আসলে শর্টকাটের জন্য সার্কেলের। তো আপাতত 3 পয়েন্টের যে কনসেপ্টগুলো আছে সেটা দিয়ে তুমি শেষ করার ট্রাই করবা। আর এখানে যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ডেফিনেটলি তুমি একটু মার্ক করে আমাকে পাঠিয়ে দিবা। আর এগুলো ডেফিনেটলি নোট করতে হবে। 4.1 নোট করছো কিনা জানি না, বাট নোট করার কথা। দেন 4.2টাও ডেফিনেটলি শুরু থেকে নোট করবা।